আসসালামু আলাইকুম সবাইকে। তো আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে গুগল বট তৈরি করতে হয়। তো আমি মূলত আহ, তিনটা ভিডিও তৈরি করব। সেখান থেকে হচ্ছে আপনি ল্যাপটপ অন করলে আপনার ল্যাপটপে আপনার টেলিগ্রামে একটা মেসেজ চলে যাবে। তো ল্যাপটপ অন করার সাথে সাথেই যাতে আপনি একটি মেসেজ পান, এইটি কি পারপাসে ইউজ হয়? এটি সাধারণত দেখা যায় আপনার ল্যাপটপটি আপনি অফিসে রেখে গেছেন বা বাসায় রেখে গেছেন, কেউ আপনার অলক্ষ্যে কেউ আপনার ওই কম্পিউটারটি অন করেছে কিনা, বা আপনার কম্পিউটার অন হওয়ার সাথে সাথেই আপনি একটা জাস্ট নোটিফিকেশন পেয়ে গেলেন যে আপনার ল্যাপটপটি বা কম্পিউটারটি অন হয়েছে। তো সেক্ষেত্রে অনেক সময় আমরা যারা প্রোগ্রামিং করি তাদের কিন্তু একটি কনফিউশন থেকে যায় যে আমার ল্যাপটপ আমার অলক্ষ্যে কেউ ধরেছে কিনা, বা আমার কোডে কেউ কোনো কাজ করেছে কিনা। সেক্ষেত্রে আমরা খুব ভয় থাকি যে কালকে কাজ করে গেলাম, আজকে আমাদের কোড কাজ করতেছে কিনা, কাজ করতেছে না। তো সেক্ষেত্রে এটি অনেক কাজে লাগতে পারে। এছাড়াও একটা পাইথনের ছোট প্রজেক্ট হিসেবে আপনারা এটি দেখতে পারেন। তো কাজ শুরু করছি। সেটা হচ্ছে প্রথমে কাজের ক্ষেত্রে আমাদের নোটিফিকেশন পাঠাবো আমরা মূলত টেলিগ্রামে। তো টেলিগ্রাম একটি বট তৈরি করে নিচ্ছি। তো অ্যাট ফার্স্ট আমার যতগুলো কাজের প্রসেস স্টেপ বাই স্টেপ আমি সব গিটে আপলোড করে রাখবো। ভিডিওর নিচে লিংক দেওয়া থাকবে, আপনারা অবশ্যই ভিজিট করে নেবেন। তো এখানে আমার কাজের যে লিস্টগুলো, আমি যেভাবে কাজগুলো করব তার স্টেপগুলো এখানে লিখে রেখেছি। তো প্রথমে একটি গুগল বট তৈরি করতে যাচ্ছি। তো প্রথমে গুগল বটটি ওপেন করি। তো গুগল বট ক্রিয়েট করার জন্য আমাদের প্রথমে টেলিগ্রামে যেতে হবে, এবং টেলিগ্রামে যাওয়ার পরে এখানে আমি সার্চ করব গুগল বট। আমি আগেই সার্চ করে রেখেছি, তো এটা দেখা যাচ্ছে। তারপর আমি এখান থেকে গুগল বট জাস্ট এতটুকু কপি করে আপনারা এখানে পেস্ট করবেন। তো এখানে যে লেখাটি টিক চিহ্ন দেওয়া আছে, তো সেটি আপনারা ইউজ করবেন। তো এখানে আরও একটি গুগল বট আছে, অবশ্যই এটা না, যেটা ভেরিফাইড একমাত্র সেটাতে আপনি ক্লিক করবেন। তো ঢুকলেন আপনি গুগল বট বটফাদারে। বটফাদারে ঢোকার পরে নেক্সট স্টেপে স্টার্ট লেখা আছে। তো স্টার্ট হচ্ছে যারা নতুন তাদের জন্য। তো যেহেতু আমি আগেই খুলে ফেলেছি, তো আমার স্টার্ট হবে না। তো আমি নেক্সট স্টেপে চলে যাচ্ছি, নিউ বট। তো আমি একটি নিউ বট ক্রিয়েট করতে যাচ্ছি। তো আমি নিউ বটের জন্য একটি নিউ বট এন্টার করলাম, নিউ বট। তো আমার নিউ বট এন্টার হয়ে গেল। এখন সেক্ষেত্রে আমার একটা নাম সিলেক্ট করতে হবে। আমি নামটা অবশ্যই এখান থেকে নিয়ে নিতে পারি, আমি যেহেতু নোটিফিকেশন পাঠাবো। তো আমার নাম নামটি চুজ হয়ে গেছে। এখন ইউজার নেমটি সেট করতে হবে। ইউজার নেমের ক্ষেত্রে একটি জিনিস খেয়াল রাখতে হবে, যাতে আপনার ইউজার নেমটি ইউনিক হয়। অন্য কেউ যদি আগে থেকে নিয়ে থাকে তো আপনার এটি কাজ করবে না। তো সেক্ষেত্রে গুগল বট নোটিফিকেশন একটু মডিফাই করি। উম, যদি আমি এটা দেই, কপি পেস্ট এন্টার, তো এটি বলতেছে যে আগে কেউ নিয়ে ফেলেছে, তো হচ্ছে না। সাব ইউজ করলাম, নোটিফিকেশন জাস্ট একটু বড় হয়ে যাচ্ছে, আপনারা ছোট দেওয়ার চেষ্টা করবেন, সমস্যা নেই। তো এখানে বলতেছে যে নামের শেষে অবশ্যই বট ইউজ করতে হবে। তো সেক্ষেত্রে নামের শেষে অবশ্যই বট ইউজ করতে হবে, বট ইউজ করতে হবে। ইউজার নেম ইজ ইনভ্যালিড দেখাচ্ছে। তো এটাকে বট করে নিন। তো আমি আমার বটটা পেয়ে গেলাম। তো সেক্ষেত্রে যেহেতু আমার বটটা পেয়ে গেলাম পুরোটা, তো এখন এখানে বলা হয়েছে যে আপনার টোকেনটি সে দিয়ে দিবে। তো আপনি এখান থেকে এইটাই হচ্ছে আপনার টোকেন। তো আমি টোকেনটি নিচে সেভ করে রাখছি। এগুলো সবই আপনাদের দিয়ে দেব। এটা হচ্ছে আপনার বটের ইউআরএল।
তো এটাকেও কপি করে রাখা যাক যাতে হারিয়ে না যায়। জাস্ট এতটুকু কপি করলেই হয়ে যাবে আপনার গুগল বট রেডি। তো এখন গুগল বটের ক্ষেত্রে আপনি যেহেতু গুগল বট, আমি যদি এখানে ঢুকি, এটা হচ্ছে একটা চ্যাট। তো এই চ্যাট লিস্টে কিভাবে, এই চ্যাট লিস্টের আইডিটা আপনি কিভাবে পাবেন, এখানে কিভাবে মেসেজ পাঠাবেন সেটা এখন দেখাবো। তো প্রথমে আপনি স্টার্ট করে নিন এবং ছোট একটা মেসেজ পাঠিয়ে রাখেন, হাই। এটা করলে তা আপনার আইডিটা পেতে সহজ হবে। আচ্ছা, এখন দেখাচ্ছি আপনি কিভাবে আসলে টোকেনটি তৈরি করবেন, কিভাবে আপনি মেসেজটি নিয়ে নেবেন। তো এখান থেকে এটা হচ্ছে আপনার গুগল বট টোকেন। তো এটাকে আমি কপি করলাম, কপি করার পরে জাস্ট ইয়োর বট টোকেন এখানে আমি পেস্ট করে দিলাম। তো দেখা যাচ্ছে যে এই আপনার টোকেনটি রেডি হয়ে গেল। এটিকে আপনি একটু কপি করেন এবং একটি ব্রাউজার নিয়ে আসেন, এখানে পেস্ট করে এন্টার করে, এন্টার করার সাথে সাথে কিন্তু আপনি আপনার টোটাল ইনফরমেশনটা দেখতে পাচ্ছেন। তো অনেকে অনেক সময় এখানে ক্লিক করার পরে আপনি আসলে এই মেসেজটি নাও দেখতে পারেন, আপনার একটু প্রবলেম হতে পারে। তো সেক্ষেত্রে প্রবলেমটা কি হয়, সেক্ষেত্রে প্রবলেমটা হচ্ছে আপনার এই যে চ্যাট যে বক্সটা আছে এটা ওপেন করবেন। তো এখানে একটি মেসেজ পাঠাবেন দুটো অন অবস্থায়, যখন এটা অন থাকবে এবং এটা অন থাকবে, দুটো অন থাকবে, তো তখন আপনি এখানে একটা মেসেজ পাঠাবেন বা হ্যালো লিখে একটি মেসেজ দিলাম এবং সেই অন অবস্থায় আপনি এখন এইখানে লিঙ্কটি পেস্ট করে রিলোড দেবেন, সেক্ষেত্রে আপনি পেয়ে যাবেন। এখান থেকে সিম্পল আপনার যে চ্যাট আইডিটা আছে, তো এটাই আপনার চ্যাট আইডি, যেহেতু মেসেজগুলো সবই একই চ্যাট আইডি থেকে গিয়েছে, তো এটাই আপনার চ্যাট আইডি। তো আমি চ্যাট আইডিটাও নিয়ে রাখি। তো এটা ক্লোজ করে দেই, এখানে আমি চ্যাট আইডিটাও লিখে রাখছি, চ্যাট আইডি চ্যাট চ্যাট আইডি ক্ষেত্রে কপি। এখন এখানে আপনার চ্যাট আইডিটা আপনি পেয়ে গেলেন এবং আপনি টোকেন পেলেন। তো এখন এই জিনিসগুলো দিয়েই আমরা পরবর্তীতে আমরা কিভাবে টেলিগ্রামে মেসেজ সেন্ড করা যায় সেটা দেখব। তো এই ভিডিওটা এ পর্যন্তই। তো আমরা নেক্সট ভিডিওতে আমি দেখাবো কিভাবে পাইথন ইউজ করে আপনার এই চ্যাট আইডি টোকেন এগুলো ইউজ করে কিভাবে টেলিগ্রামে মেসেজ পাঠানো যায় ল্যাপটপ অন করার সাথে সাথে। So thank you so much for listening.